বুলেটিনের শুরুতে নজর রাখতেই হচ্ছে সিপির গ্রেপ্তারের দাবির পরই সুখেন্দু শেখর রায়কে এবার লালবাজারে তলব করা হলো। গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন সুখেন্দু শেখর রায়। পুলিশ কমিশনারকে গ্রেপ্তারের দাবি জানানোর পরই সুখেন্দু শেখরকে লালবাজারে তলব। আরজি কর নিয়ে ভুল তথ্যের অভিযোগ, তৃণমূল সাংসদকে তলব কলকাতা পুলিশের। বিকেলে লালবাজারে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে কি জানা যাচ্ছে অবশ্যই জানবো, তবে তার আগে আরো একবার জানাই, তৃণমূল সাংসদকে তলব কলকাতা পুলিশের। বিকেলে লালবাজারে হাজিরার নির্দেশ রয়েছে, কিন্তু ইতিমধ্যে কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে? সিপি কে গ্রেপ্তারের দাবি জানিয়েছিলেন, আর সিপি কে গ্রেপ্তারের দাবি জানানোর পরই এবার তলব করা হলো পুলিশের তরফ থেকে, লালবাজারের তরফ থেকে, এবং ভুল তথ্য দেওয়ার অভিযোগেই কিন্তু তলব করা হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে অমিত জানাতে পারবে। অমিত, কি কারণে ডাকা হয়েছে তৃণমূল সাংসদকে, কখন তলব করা হয়েছে, সময় কি? বিভ্রান্তমূলক পোস্ট, আরজি করের ঘটনাকে কেন্দ্র করে বিভ্রান্তমূলক পোস্ট তিনি তার এক্স হ্যান্ডেলে তিনি করেছিলেন। এই কারণেই সুখেন্দু শেখর রায়, যিনি তৃণমূলের রাজ্যসভার সদস্য, তাকে তলব করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং তোমায় জানিয়ে রাখবো, এই বিভ্রান্তমূলক পোস্ট যারা করেছেন, এরকম বেশ কিছু জন, প্রায় 150 জনের বেশি মানুষকে চিহ্নিত করা হয়েছে, যাদেরকে নোটিশ সার্ভ করা হয়েছে কলকাতা পুলিশের তরফে। এমনকি কলকাতা পুলিশের তরফে এই আরজিকর ঘটনার পর থেকে কেউ যাতে তার ফেসবুক বা টুইটার বা এক্স হ্যান্ডেলে কেউ যাতে এই বিভ্রান্তমূলক পোস্ট যাতে না করে, এমনকি নির্যাতিতার ছবি, নাম কেউ যাতে প্রকাশ না করে, এই মর্মে একাধিক দিন বা একাধিকবার কলকাতা পুলিশের তরফে আবেদন করা হয়েছিল নাগরিকের কাছে। তারপরেও বিভিন্ন ব্যক্তিকে দেখা যাচ্ছে বিভ্রান্তমূলক পোস্ট তাদের এক্স হ্যান্ডেল বা সোশ্যাল মাধ্যমে করছে। সেই জায়গা থেকে সুখেন্দু শেখর রায় তার এক্স হ্যান্ডেলে আরজি করে ঘটনা প্রসঙ্গে বিভ্রান্তমূলক পোস্ট তিনি করেছিলেন, এই কারণে তাকে তলব করা হয়েছে। সঙ্গে থাকো, এবং তারই পাশাপাশি অবশ্যই আমরা নজর রাখবো কলকাতা পুলিশ কি দাবি করছে সেদিকেও, যেরকম অমিতের কাছ থেকে জানার চেষ্টা করবো। অমিত, এতক্ষণ তুমি জানাচ্ছিলে যে কখন তলব করা হয়েছে, কেন তলব করা হয়েছে, কিন্তু কলকাতা পুলিশের তরফ থেকে কি দাবি করা হচ্ছে? কলকাতা পুলিশের তরফে দাবি করা হচ্ছে, রাজ্যসভা সদস্য সুখেন্দু শেখর রায় তার নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন যে আরজি করে যে ঘটনা ঘটেছে, সেই ঘটনার 3 দিন পর প্লেস অফ অকারেন্সে তদন্তের স্বার্থে স্নিফার ডগ আনা হয়েছিল। এই তথ্যটি পুরো ভুল। কলকাতা পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে ঘটনার পরে 9 তারিখে এবং 12 তারিখে, অগস্ট মাসের 9 তারিখ এবং 12 তারিখ, দুদিন স্নিফার ডগ আনা হয়েছিল তদন্তের প্রয়োজনে। সেক্ষেত্রে সুখেন্দু শেখর রায় তিনি তার এক্স হ্যান্ডেলে যে পোস্টটি করেছেন যে কলকাতা পুলিশ তদন্তের ক্ষেত্রে মাত্র একটি দিন, তাও ঘটনার 3 দিন পর স্নিফার ডগ এনেছিল, এই পুরো তথ্য ভুল এবং বিভ্রান্ত চলেছে বিষয়টি থেকে। কলকাতা পুলিশ স্পষ্ট করে দিয়েছে যে ঘটনার পরে দুদিন বা দুবার স্নিফার ডগ আনা হয়েছিল তদন্তের ক্ষেত্রে। 9 তারিখে এবং 12 তারিখে স্নিফার ডগ আনা হয়েছিল ঘটনাস্থলে, এমনটা স্পষ্ট করে দেওয়া হয়েছে কলকাতা পুলিশের তরফে। একেবারে অমিত, একটু সঙ্গে থাকো। ঠিক যে কথা অমিত বলছিল, যে এই দুদিনের কথা যা আমাদের প্রতিনিধি বলছিলেন একটু আগেই, 9 তারিখ এবং 12 তারিখ স্নিফার ডগ গেছিল। একেবারে দেখাবো এই যে স্নিফার ডগ যাওয়া, এটা 9ই অগস্টের ছবি, এবং এরই পাশাপাশি 12ই অগস্টও কিন্তু স্নিফার ডগ গিয়েছিল আরজি করে, সেই ছবিটাও আপনাদের দেখাবো। একদিকে 9ই অগস্টের ছবি, আর তার পাশাপাশি 12ই অগস্টের ছবিটাও আপনাদের দেখাচ্ছি। 9ই অগস্ট স্নিফার ডগ আরজি করে যায়, এবং 12ই অগস্ট স্নিফার ডগ নিয়ে যাওয়া হয় আরজি করে। বিবৃতি দিয়ে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফ থেকে সুখেন্দু শেখর রায়ের যে পোস্ট, তার পাল্টা বিবৃতি। কিন্তু সুখেন্দু শেখর রায় তিনি ঠিক কি করে পোস্ট করেছেন এক্স হ্যান্ডেলে, সেইটা একবার একটু দেখাতে চাইবো। এক্স হ্যান্ডেলে সুখেন্দু শেখর রায় কি বিস্ফোরক দাবি করেছেন? বলছেন সিবিআই কে স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে, প্রাক্তন অধ্যক্ষ পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক, কারা এই আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার, কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো, কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল,
এই প্রশ্নগুলো তুলেছেন। এমন শতাধিক প্রশ্ন ঘুরছে, ওদের মুখ খোলান। এক্স স্যান্ডেলে বলছেন সুখেন্দু শেখর রায়। সিবিআই কে স্বচ্ছতার সঙ্গে কাজের কথা। কারা এই আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভাঙা হলো? কার মদতে রায় এত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন 3 দিন পর স্নিফার ডগ আনা হলো?